সরকারি জমি জবরদখল করে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ সরকারি জমি দখল করে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কিন্তু হুঁশ নেই পৌরসভা বা প্রশাসনিক কর্মকর্তাদের। এমনই ছবি ধরা পড়ল জঙ্গিপুর পুরসভার 12 ও 16 নম্বর ওয়ার্ডে, যা নিয়ে বিরোধীদের মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। যদিও প্রশাসনিক নির্দেশ মেনে সমস্ত অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পুরপিতা মফিজুল ইসলাম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সরকারি জমি জবরদখল করে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। অথচ জঙ্গিপুর পুরসভার 12 ও 16 নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখল করে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি হওয়ায় রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। কিন্তু হুঁশ নেই পৌরসভা ও প্রশাসনিক কর্মকর্তাদের। সরকারি নির্দেশ মতো অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। যেটা বাম দিকে যে রাস্তা যেটা স্টেট ব্যাংকের দিক যেত, সেই রাস্তাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে, পুরো ব্লক করে দিয়ে, মাটি ফেলে সে জায়গায় তৃণমূল সেখানে পার্টি অফিস বানিয়েছে। আজকে ধরে নেন, যদি এই সোনাটিকুড়ি কলোনি বা এই আমবাগান কলোনি বা নীলরতন কলোনিতে যদি আগুন লাগে, তাহলে এই অগ্নি নির্বাপন যে গাড়ি আছে, সেই গাড়ি ঢোকার কোনো রাস্তা নেই। ফলে ওই আগুন লাগলে সে জায়গায় কোনো সেফটির কোনো ব্যবস্থা নেই। ফলে মানুষকে ওখানে পুড়ে মরতে হবে। একদম পুরো প্রচুর মানুষ ওই রাস্তাতে চলাচল করতো, এবং ফায়ার ব্রিগেড যাতে গাড়ি ঢুকতে পারে তার জন্য যদি পার্টি অফিসটা ভেঙে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে ওই এলাকার মানুষ এবং আমরা সবাই উপকৃত হব, সোজা রঘুনাথগঞ্জবাসী উপকৃত হবে। আর সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হওয়ায় বিরোধীদের মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। সাধারণ মানুষের মনের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, এবং তিনি উদ্যোগ হয়েছেন যে কোনো রাজনৈতিক দল এবং সেক্ষেত্রে তার দলও যদি সরকারি জায়গা দখল করে থাকে তাহলে সেটা মুক্ত করতে হবে। তাহলে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় একই নিয়ম, আর জমি ফেরার ক্ষেত্রে অন্য নিয়ম কেন? প্রকাশ্য জায়গায় মরাকাটা ঘরের কাছে রাস্তার ওপর তৃণমূলের পার্টি অফিস, যে পার্টি অফিসটার জন্যই আজকে কোনো যে দুর্ঘটনা ঘটে যায়, আগুনের ব্যাপার থাকে, তাহলে যে অগ্নি নির্বাপক যন্ত্র সেই গাড়ি সেটা পৌঁছাতে পারবে না। তাহলে দুর্ঘটনা তো বলে আসে না, হঠাৎ করে আসতেই পারে। তা দেখবেন মানুষের অভিযোগ যে ড্রেনকে দখল করা হচ্ছে। চেয়ারম্যান কেন ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে থাকছেন? তার তো দায়িত্ব যে সেগুলোকে ব্যবস্থা করা, যাতে নিকাশনের ব্যবস্থাটা ঠিক হয়। জঙ্গিপুর পৌরসভা বলে নয়, গোটা পশ্চিমবাংলায় 72টা পৌরসভাতে সর্বত্র আপনার এই রকম ধরনের অরাজকতা করে শাসক দল সরকারি জায়গা সম্পত্তি তারা ভোগ দখল করছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা পার্টি অফিস করেছে, কোথাও কোথাও তারা অন্যান্য ভবন তৈরি করছে। তাই আগামী দিনে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে, এবং শহরের আনাচে কানাচে যে জায়গায় সরকারি সম্পত্তি অবৈধভাবে শাসক দল বিভিন্ন ক্ষেত্রে দখল করে আছে, আমরা এই দখল মুক্ত করব, এটা আমাদের অঙ্গীকার। যদিও প্রশাসনিক নির্দেশ মেনে সমস্ত অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পুরপিতা মফিজুল ইসলাম। ওটাও ভেঙে দেওয়া, সে সিপিএম পার্টি অফিস হোক বা বিজেপির হোক, কংগ্রেস হোক, যারই হোক ভেঙে দেবে। সামনের সপ্তাহে সোমবার মঙ্গলবার এরকম। বিএলআরও মোহাম্মদ উদুদ আলী বলেন, পৌর এলাকার সমস্ত অবৈধ নির্মাণ খতিয়ে দেখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো সমস্ত অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে। সেখানে সেই ব্যাপারে আমরা বলি যে আমরা অলরেডি হায়ার অথরিটির নির্দেশে আমরা এটা সার্ভে করেছি, এবং সেই মোতাবেক আমরা হায়ার অথরিটির কাছে একটা রিপোর্টও পাঠিয়ে দিয়েছি। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা।
মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।